আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? টিউলিপ নিকের দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম। অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় পার করছি, যার কারণে দ্বিতীয় পর্বটি আপলোড দিতে অনেক বেশি দেরি হয়ে গেল। তো চলুন কাজে ফেরা যাক। আমরা প্রথম পর্বে এই ফুলগুলো পর্যন্ত করেছিলাম। এবার নেক্সট রাউন্ড করার জন্য আমাদের কিন্তু ফুলগুলো যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখান থেকে আবার শুরু করতে হবে। আমি এখানে সাদা কালার সুতা ইউজ করব, তো আমি সুতাটি এটি স্লিপ নট দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে বাটন প্লেটের জন্য 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার কি করব, এবার ইয়ার্ন ওভার করিয়ে এই যে 3টি চেন ছিল, 3টি চেনের মধ্যে এখানে আমি 3টি ডাবল ক্রোশে দিয়ে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশে করা হয়ে গেলে এবার আমরা কি করব, ফুলের মাঝখান দিয়ে একটি ডাবল ক্রোশে দিয়ে নিব। এবার এই যে চেনের যে স্পেস আছে 7 চেনের স্পেস, এখানে আমরা 8 ডাবল ক্রোশে করে নেব। আমার এখানে 8টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। 8টি ডাবল ক্রোশে করার পর ফুলের মাঝখান দিয়ে আবারও একটি ডাবল ক্রোশে করে দেব। সেম প্রসেসে পুরো লাইন কমপ্লিট করে নিতে হবে। তো আমি অফলাইনে সম্পূর্ণ লাইন কমপ্লিট করে নিয়েছি, এখানে বাটন প্লেটও দিয়ে দিয়েছি। এবার আমরা নেক্সট রোতে চলে যাব। তার জন্য আমি কাজটিকে আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এবার কি করব, ইয়ার্ন ওভার করিয়ে প্রথম স্পেসকে স্ক্রিপ করে দ্বিতীয় স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোশে করে দেব। তারপর এখানে 4টি চেন করব, 1 2 3 4। 4টি চেন করা হয়ে গেলে সেম স্পেসের মধ্যে আরও একটি ডাবল ক্রোশে করে দেব। এবার আমরা একটি ঘর স্ক্রিপ করে তার পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করা হয়ে গেলে একটি ঘর স্ক্রিপ করে পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার 1 2 3। 3টি চেন করা হয়ে গেলে 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও আমরা 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করা হয়ে গেলে একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার আমরা ইয়ার্ন ওভার করে একটি ঘর স্কিপ করে পরের ঘরে একটি ডাবল ক্রোশে করে দেব এবং 4টি চেন এবং সেম ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশে। তো সেম প্রসেসে আমাদের কিন্তু পুরোটা রো কমপ্লিট করে নিতে হবে। তো আমি অফলাইনে সম্পূর্ণটা লাইন করে ফিরে এসেছি। তো আমি এখানে অফলাইনে সম্পূর্ণটা লাইন করে নিয়েছি এবং বাটন প্লেটও করে নিয়েছি। যেহেতু বাটন প্লেট সেম থাকে তাই আমি আর দেখাচ্ছি না বারবার। তো এবার আমরা কি করব, ইয়ার্ন ওভার করিয়ে এখানে 4 চেনের স্পেসের মধ্যে ডাবল ক্রোশে করে দেব। এখানে ডাবল ক্রোশে করতে হবে মোট 9টি। 3টি আমার করা হয়ে গেল, 4 5 6 7 8 9। 9টি ডাবল ক্রোশে করা হয়ে গেল। এবার আমরা প্রথম 3 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার 3 চেন করে নেব এবং নেক্সট 3 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, আবারও 3 চেন এবং নেক্সট সিঙ্গেল ক্রোশে করে দেব 3 চেনের স্পেসে। এবার ইয়ার্ন ওভার করিয়ে আবারও প্রথম 4 চেনের স্পেসে যেমন আমরা 9টি ডাবল ক্রোশে করেছিলাম, এখানেও ঠিক
সেমভাবে 9টি ডাবল ক্রোশে করে নিতে হবে। তো আমি এখানে কিন্তু 9টি ডাবল ক্রোশে করে দিচ্ছি। আমার এখানে 9টি ডাবল ক্রোশে করা কমপ্লিট। তো পরের যে 3 চেনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব এবং সেম প্রসেসে কিন্তু আমাদের সম্পূর্ণ রোটি কমপ্লিট করে নিতে হবে। তো আমি অফলাইনে সম্পূর্ণটা করে ফিরে আসছি। এখানে আমি সম্পূর্ণটা লাইন করে নিয়েছি এবং বাটন প্লেটও করে নিয়েছি। এবার আমরা নেক্সট রোতে চলে যাব। তার জন্য এখানে আমরা ইয়ার্ন ওভার করিয়ে প্রথম স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। এবার একটি চেন, দ্বিতীয় ডাবল ক্রোশের মাথায় আরও একটি ডাবল ক্রোশে, আবার একটি চেন, এভাবে করে প্রতিটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে এবং মাঝখানে একটি করে চেন দিয়ে নিতে হবে। আমার এখানে 9টি ডাবল ক্রোশের মাথায় 9টি ডাবল ক্রোশে এবং মাঝখানে একটি করে চেন দেওয়া কমপ্লিট। এবার আমরা প্রথম যে 3 চেনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এখানে সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেলে এখন আমরা 3টি চেন করে নেব। এবার পরের 3 চেনের স্পেসের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। ঠিক সেম প্রসেসে আমাদের কিন্তু সম্পূর্ণ লাইনটি করে নিতে হবে। তো আমি এখানে সম্পূর্ণ লাইনটি অফলাইনে করে ফিরে আসছি। তো দেখুন আমার সম্পূর্ণটা করা কিন্তু কমপ্লিট। আমি এখানে অফলাইনে সম্পূর্ণটা করে নিয়েছি। এবার আমরা লাস্ট রোটি করব, এটি শেষ রাউন্ড। এবার এখানে আমি ব্লু কালার সুতাটি জয়েন দিয়ে নিচ্ছি এবং জয়েন দিলেই কিন্তু একটি চেন হয়ে যায়, তাই আর সিঙ্গেল ক্রোশে করতে হবে না। পরের যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে এবং তারপরে যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, অর্থাৎ বাটন প্লেটে সিঙ্গেল ক্রোশে করতে হবে। এবার আমরা চলে যাব 1 চেনের স্পেসে, সেখানে একটি সিঙ্গেল ক্রোশে এবং তার উপরে 3 চেন করে নেব। 3 চেন করা হয়ে গেলে 3 চেনের গোড়ায় একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এবং নেক্সট 1 চেনের স্পেসে আরেকটি সিঙ্গেল ক্রোশে করে দেব। তাহলেই কিন্তু আমাদের এখানে একটি পিকট হয়ে গেল। এবার আমরা আবারও 3 চেন করে নিচ্ছি এবং 3 চেনের নিচে একটি সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি এবং নেক্সট 1 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে। এভাবে কিন্তু আমাদের পিকট তৈরি হচ্ছে। তো এভাবে করে কিন্তু প্রতিটি স্টিচের ওপরে পিকট তৈরি করে নিতে হবে। তো আমি এখানে 9টি ডাবল ক্রোশের উপরেই একটি করে পিকট করে দিয়েছি। এবার আমরা 3 চেনের স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার আমরা পরবর্তী ফ্লাওয়ারে চলে যাব এবং সেখানে গিয়ে 1 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব এবং ঠিক আগের মতোই 3 চেন এবং 1 সিঙ্গেল ক্রোশে করে পিকট করে নেব। সম্পূর্ণ নেকটি আমরা এভাবেই করে নেব। তো সম্পূর্ণটা আমি কিন্তু করে নিয়েছি। আমি সাইড দিয়ে এই তো বাটার প্লেটের এদিক দিয়ে কিন্তু সিঙ্গেল ক্রোশের একটা করে লাইন দিয়ে দিয়েছি, হ্যাঁ দেখতে পাচ্ছেন। এবং এখানে আমি একটা টার্সেলের মতো করেছি টিউলিপ ফ্লাওয়ার দিয়ে এবং চেন দিয়ে। আর এই তো গলার যে সামনে আছে এগুলো দিয়ে আমি একটা করে পিকট করে একটু ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে এটি করতেও পারেন, আবার স্ক্রিপ্টও করতে পারেন, সেটি আপনাদের ইচ্ছা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।